বাঁধাকপির পরোটা তো সবাই খান, কিন্তু আজ আমি একদম অন্যরকম বাঁধাকপির পরোটা বানাবো, যেটা খেতে একদম অন্যরকম আর দারুণ সুস্বাদু হয়। তো প্রথমে গোটা মশলাগুলো শুকনো কড়ায় ভেজে নামিয়ে রাখছি। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে জোয়ান ফোড়ন দিয়ে 2 চামচ ছাতু দিয়ে একটু সামান্য নুন দিয়ে ছাতুটাকে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রাখলাম কপিটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ পাওভাজি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তারপরে আটা আর ময়দা মিশিয়ে ময়াম দিয়ে মেখে লেচি কেটে ভেতরে এই কপির পুরটা ভরে রুটির আকারে বেলে কম তেলে এপিট ওপিট উল্টিয়ে সেকে সেকে ভেজে তুলে নেব। শীত আসলে বিভিন্ন ধরনের সবজি পরোটা খেতে ইচ্ছে করে। এইরকম ছাতু আর বাঁধাকপির মিশ্রণে পরোটাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর একটুও শক্ত হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের পুরটা কি সুন্দরভাবে লেগে রয়েছে।